সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি নথিপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। দুবাই সরকার শিগগিরই তাকে হস্তান্তর করবে বলে আশা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত শাহরিয়ার জামানের রিপোর্টে। সম্প্রতি সরকারের সমন্বিত তৎপরতার ফলে ইন্টারপোলের রেড নোটিশ জারি হওয়ার পরিপ্রেক্ষিতে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে স্থানীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে বেনজিরকে দেশে ফেরত আনাসহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাত সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগিরই তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমাদের চাহিদা অনুসারে ইতিপূর্বে যে ইন্টারপোলের মাধ্যমে আমরা রেড নোটিশ জারি করেছিলাম সেটা বাস্তবায়ন হয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা পারসুয়েশনে থাকব। আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দলটি সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সংশ্লিষ্টদের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা তো পলিটিক্যালি বলি যে ইট ইজ নো পলিটিক্যাল পার্টি, এটা একটা মাফিয়া পার্টি। তো তারা বাংলাদেশে অশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে, সেই জন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। রাজধানীর মোহাম্মদপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, মোহাম্মদপুরকে অপরাধমুক্ত করতে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে। মোহাম্মদপুরের মতো একটা এলাকা যেখানে বহু বছর যাবত একটা আমি বলবো যে অপরাধীদের অভয়ারণ্য হয়েছে, সেটা ওভারনাইট নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে আমরা কিছু পরিকল্পনা নিয়েছি, সেটা এখানে আমরা এখন বলতে চাই না। বর্তমান সরকারের কাজের গতি নিয়ে সালাউদ্দিন আহমদ দাবি করেন, বিগত যে কোনো সরকারের তুলনায় এই সরকার অনেক বেশি সক্রিয় এবং দ্রুত গতিতে কাজ করে যাচ্ছে। প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। শাহরিয়ার জামান, 21 টেলিভিশন, ঢাকা।